ইরানের তোপের মুখে পিছিয়ে গেল আমেরিকা। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা নয় ঘোষণা ট্রাম্পের। খামেনির কাছে হারলেন কি ট্রাম্প? ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা এবার বুমেরাং হয়ে আঘাত করেছে খোদ আমেরিকাকেই। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে বহু বছর ধরেই ইরানের গড়ে তোলা রহস্যময় শ্যাডো ফ্লিট বা ছদ্মবেশী জাহাজের বহরই দেশটিকে এখন দিচ্ছে অর্থনৈতিক সুরক্ষা। পশ্চিমা বিমা বা ব্যাংকিং ব্যবস্থার তোয়াক্কা না করেই এসব জাহাজ চীন সহ বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে ইরানি জ্বালানি তেল। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্যের পুরো সুবিধা আদায় করছে ইরান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানকে দমাতে আমেরিকার দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাই এখন তেহরানের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। গত 10 বছর ধরে নীরবে এক বিশাল শ্যাডো ফ্লিট বা ছায়া ছদ্মবেশী জাহাজের বহর গড়ে তুলেছে ইরান। এসব সমুদ্রগামী জাহাজ পশ্চিমা ব্যাংক বা বিমা ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশীয় জাহাজগুলো চড়া মূল্যের বিমা আর হামলার ভয়ে হরমুজ প্রণালী এড়িয়ে চলছে। অথচ সেই ইরানি রহস্যময় জাহাজগুলো তেল নিয়ে নিশ্চিন্তে পৌঁছে যাচ্ছে চীন সহ বিভিন্ন দেশের বন্দরে। সব মিলিয়ে বিশ্লেষকেরা মনে করেন দীর্ঘদিনের মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী ঘিরে ইরানের প্রতিরোধ কৌশল। দশকের পর দশক ধরে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কবজায় রাখার চেষ্টা করেছে পশ্চিমারা, কিন্তু কোনো কৌশলেই আসেনি কোনো রকম সফলতা। বর্তমানে ইরান তার ড্রোন এবং মিসাইল শক্তি দিয়ে এই জলপথের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখেছে। হরমুজ নিয়ে চলমান টানাপোড়েনে আন্তর্জাতিক জ্বালানি বাজারের ক্রমবর্ধমান উত্তাপ টের পাচ্ছে সাধারণ মানুষ। আমেরিকার দাবি নিজেদের জ্বালানিতে তারা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম দেশের সীমানা মানে না। ফলে সংকটের চাপ যুক্তরাষ্ট্রের উপরও পড়ছে। তেল সংকটের এমন পরিস্থিতিতে চুপচাপ বসে নেই এশিয়ার দেশগুলো। বিপদ সামাল দিতে ইরানের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেছে ভারত ও পাকিস্তান। নিজেদের জাহাজ নিরাপদে হরমুজ পার করাতে শুরু করেছে দেন দরবার। এসব দেশ এখন আমেরিকার অনুমতির অপেক্ষা করছে না। চীন ও রাশিয়ার মতো রাষ্ট্রগুলোও ডলারের বদলে নিজেদের মুদ্রায় লেনদেন সেরে ফেলছে। এর ফলে ডলারের একক আধিপত্যের ভিত্তি ক্রমেই দুর্বল হয়ে পড়বে। পশ্চিমা নিয়ন্ত্রিত ব্যাংকিং ব্যবস্থা সুইফট বা পশ্চিমা বিমা কোম্পানিগুলোর বদলে গড়ে উঠছে নতুন এক বিকল্প ব্যবস্থা। আমেরিকার ইশারায় একসময় চলত সবকিছু, সেই আধিপত্য ভেঙে এখন আঞ্চলিক শক্তিগুলো তৈরি করছে নিজেদের নিয়ম। হরমুজ প্রণালীর টানাপোড়েন থেকে জন্ম নিচ্ছে নতুন এক বিশ্ব ব্যবস্থা। ইয়েমেনের কৌশল কাজে লাগিয়ে বেছে বেছে পশ্চিমা জাহাজগুলোকে আটকাচ্ছে ইরান। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে ছেড়ে দিচ্ছে হরমুজের পথ। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আঞ্চলিক সমুদ্রে ইরান চালিয়ে যাচ্ছে নিজের রাজত্ব। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা অব্যাহত রয়েছে। ইরানি মিসাইলের আঘাতে হতবিহ্বল হয়ে পড়েছে ইসরায়েল। তেহরানেও হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এর মধ্যেই ইরানকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতি সম্মানের সঙ্গে পার হতে পারবে তেহরান। রাতভর ইসরায়েলের মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় ইরান। অন্তত 8টি স্থানে বিস্ফোরক আছড়ে পড়েছে। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় একাধিক সতর্কবার্তা জারি করা হয়। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও আক্রমণ চালিয়েছে ইরান, যদিও ইরানি ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। জবাবে রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলও। সোমবার ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। আহভাজে হাসপাতালেও আক্রমণ করা হয়। খোররামবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাসিন্দারা। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এখন পর্যন্ত 80,000-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামোকে পাল্টা লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করে, তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরুদ্ধার করা না হয়, ততক্ষণ পর্যন্ত এটি বন্ধই থাকবে। ইরান যুদ্ধে কি হেরে গেছেন ট্রাম্প? বিপাকে পড়া ট্রাম্প কি এই যুদ্ধ থেকে পালানোর জন্য সম্মানজনক পথ খুঁজছেন?
এই প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরই দাবি করেন ইরানের সাথে যুদ্ধ শেষ করার আলোচনা চলছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, জ্বলবে গোটা মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা। তেহরানের এমন তোপের মুখেই আদতে পিছু হটলেন ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক জ্বালানি সংকট আর ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে থাকা ট্রাম্পের জন্য এই ইরান যুদ্ধ হয়ে কি গলার কাটা হয়েছে? ইরানের জয় কি এখন সময়ের ব্যাপার? কি বলছেন বিশ্লেষকেরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ইরান যুদ্ধে কি হেরে গেছে আমেরিকা? পিছু হটছেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? গলার কাটা হয়ে ওঠা এই যুদ্ধ থেকে পালানোর জন্য সম্মানজনক পথ খুঁজছেন কি ট্রাম্প? এমন প্রশ্ন উঠেছে সোমবার ট্রাম্পের আপোস করা ঘোষণার পর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত থাকবে। সেই সাথে তিনি দাবি করেন, ইরানের সাথে যুদ্ধ ও শত্রুতা পুরোপুরি শেষ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে। দুই পক্ষই বড় বড় কিছু শর্তে একমত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে হত্যা করতে চান না দাবি করে জানান, মুস্তফা খামেনি জীবিত আছেন কিনা জানা নেই তার। So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone because it's very hard to. তবে ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা হয়নি, বরং ইরানের কড়া হুমকির মুখে পিছু উঠেছে ট্রাম্প। যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছে লন্ডন। ব্রিটিশ হাউজিং সেক্রেটারি স্টিভ রিড বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডনে পৌঁছাতে পারে এমন সুনির্দিষ্ট তথ্য বা মূল্যায়ন ব্রিটেনের কাছে নেই। ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না বলে মত বিশ্লেষকদের। 4000 কিলোমিটার দূরে যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির হাউজিং স্টিভ রিড বলেন, যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে তেহরান কিংবা এমন সক্ষমতা থাকার সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্লেষকরা বলছেন, 3800 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে ক্ষেপণাস্ত্র পৌঁছানো মানে হলো ইরানের সামরিক সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। তবে লন্ডন যেহেতু ইরান থেকে 4400 কিলোমিটার দূরে, তাই ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইউরোপে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা রিচার্ড সতর্ক করে বলেন, এই ধরনের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।